আমি সেদিন ভোরে। আরে না, ওই সেদিন রাতেই তো। সেদিন ভোরে। ধুর, আবার মিথ্যা বলে। ওই সেদিন রাতে মিথিলার সাথে হলো না। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? না, তবে কোয়ালিটি একটু খারাপ ছিল আর। যারা এখন পর্যন্ত লিঙ্ক পাওনি বা ভিডিওটি এখন পর্যন্ত দেখোনি, তারা খুব ভালো ছেলে। আর যারা ভিডিওটি দেখেছো, অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদেরও লিঙ্ক বের হবে। কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না, সারাটা বছর খেলে গেল জন কবির, আর শেষে এসে গোল দিল ফাহমি। এটা 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 কেমনে সম্ভব? আমি তো কিছুই বুঝতেছি না। এটা আমাকে কেউ বুঝাও, এটা কেমনে সম্ভব? এত বড় ঘটনা তুমি আমার কাছে লুকাইতে পারো, তুমি সবই লুকাইতে পারো, তোমার আমার বোঝা হয়ে গেছে। ফ্রেন্ড একটা হেল্প চাইছে, সেটা করব না আমি। ফ্রেন্ড একটা হেল্প চাইছে, সেটা করব না আমি। তার মানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো, ফাহমি এবং মিথিলা দুজনেই জাস্ট ফ্রেন্ড, এবং জাস্ট ফ্রেন্ডের কাছে ফাহমি কিছু চেয়েছে এবং মিথিলা তার জাস্ট ফ্রেন্ডকে কিছু দিয়েছে। ইট ইজ সিম্পল। গোসলের পরে তো সুন্দর সৌরভ আর কোথায় পাবো? আর কোথায় লাগবে তোমার? আর কোথায় লাগবে তোমার? এত কিছুই করলা, তার আগে অন্তত একবার তো তাহসান ভাইয়ের কথাটা ভাবা উচিত ছিল। মিথিলা, প্লিজ মিথিলা, আমি আর পারতেছি না, আমার এই কষ্ট ধরে রাখতে পারতেছি না মিথিলা, তুমি বুঝো না কেনে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। সো রিসেন্টলি মিথিলা এবং পরিচালক ফাহমির কিছু অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল হয় এবং তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কিন্তু তাহসান ভাই এবং মিথিলার যখন ডিভোর্স হয়, তখন অনেকের মতো আমিও তাহসান ভাইয়ের গান এবং নাটকের প্রতি আগ্রহটা কমিয়ে দিয়েছিলাম। কারণ আমি ভাবতাম, একটা মেয়ে সহ মিথিলাকে তাহসান ভাই কেন ডিভোর্স দিল। কিন্তু একটু দেরি হলেও আজ সবই বুঝলাম। আর এটাও বুঝলাম যে মিথিলা কত বড় মাপের একজন প্রস্টিটিউট। জন কবির, যাকে আপনারা ভালো করেই চেনেন, তার সাথেও মিথিলার পরকীয়া সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আর এইভাবেই পরকীয়া প্রেমে বলি হয় হাজারো সুখের সংসার, এতিম হয় অবুঝ বাচ্চাগুলো, আর জিতে যায় প্রস্টিটিউটগুলো, হেরে যায় বিশ্বাস, ভালোবাসা। কিন্তু তারপরে আমি বুঝতেছি না ফাহমির সাথে এটা কেমনে সম্ভব? আমাকে কেউ বুঝাও, আমাকে একটু বুঝাও, আমি কিছুই বুঝতেছি না। আমি সেদিন ভোরে। আরে রাগ তোর ভরে, তোমরা আমার কিছু বুঝাও, আমি কিছুই বুঝতেছি না। এটা কেমনে সম্ভব? তুই চুপ করবি? সো ডেসক্রিপশন বক্সে দুজন ইউটিউবার, আমার খুব কাছের বন্ধু প্রিন্স অধিকারী এবং HM রনি, তাদের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। চাইলে তাদের ভিডিওগুলো দেখে আসতে পারো এবং সাবস্ক্রাইবও করতে পারো। আর আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজের লিঙ্ক দুটোই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অ্যাড হয়ে নিতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।